জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এবছর উল্টো রথের দিন কিছু নিয়ম পালন করলে আমাদের সংসারে থাকবে চিরশান্তি, থাকবে ঘরে শ্রী লক্ষ্মীশ্রী বজায়। এমন কিছু জিনিস আছে যেইগুলো বাড়িতে আনলে ঘরে কখনোই ঝগড়া অশান্তি বিবাদ কাছে ঘেঁষতে পারবে না। এমন কিছু সবজি রয়েছে যেইগুলো দান করলে কিংবা ভগবানকে অর্পণ করলে ভগবানের আশীর্বাদ থাকবে সর্বদা মাথার ওপরে। এমন কিছু ফুল কিংবা ফল রয়েছে যেইগুলো বাড়িতে আনলে কিংবা দান করলে ভগবানের অশেষ কৃপা পাওয়া যায়। বন্ধুরা, আমি রূপা। প্রভু শ্রী জগন্নাথ দেবের লীলা, উল্টো রথের দিন কি কি করলে ভালো থাকবে কিংবা কি করবেন না, কি জিনিস ঘরে আনবেন না এবং ঘর থেকে বাইরেও নিয়ে যাবেন না, এই সমস্ত কিছু কথা আপনাদের সাথেই আজকে ভাগ করে নেব। উল্টো রথযাত্রা হলো রথযাত্রার ঠিক 9 দিন পর অনুষ্ঠিত একটি উৎসব। এই দিনে শ্রী মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরে আসেন। এই ফেরাটাই উল্টো রথযাত্রা নামে পরিচিত। এটি বহুড়া যাত্রা নামেও কিন্তু পরিচিত। উল্টো রথযাত্রা মূলত রথযাত্রার একটি অংশ। রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যান। সেখানে তারা কয়েকদিন থাকার পর উল্টো রথযাত্রার দিন মূল মন্দিরে ফিরে আসেন। এই যাত্রাটি পুরী জগন্নাথ মন্দির সহ ভারতের বিভিন্ন স্থানে পালিত হয়। এটি ভাই বোনের মধ্যেকার সম্পর্ক এবং ভালোবাসার প্রতীক হিসেবেও ধরা হয়ে থাকে। এবছর উল্টো রথযাত্রা হচ্ছে 9 জুলাই 2025। এই উৎসবটি ভগবান জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে তার বাড়ি প্রত্যাবর্তনের প্রতীক। সাধারণত রথোৎসবের 7 দিন পরে কিন্তু উল্টো রথ অনুষ্ঠিত হয়। ভক্তরা এই দিনে রথের রশি ধরে টানেন এবং তাদের মন্দিরে ফিরিয়ে আনার জন্য উৎসর্গিত হন। সুতরাং রথযাত্রা হলো রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। শাস্ত্র বলছে এই দিনে এই সবজি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং দান করলে শ্রী জগন্নাথ দেবের স্বয়ং কৃপা পাওয়া যায়। কারণ এই দিনেই কিন্তু জগন্নাথ দেব স্বয়ং এই ফল নিজে খেয়েছিলেন। এই দিনে যারা যারা এই খাবারগুলো খায় তারা শ্রী জগন্নাথ দেবের কৃপায় সুস্থ এবং নিরোগ ও ভাগ্যশালী হয়। কারণ উল্টো যাত্রার দিনে আমাদের এই নিয়মগুলো না মানলে বন্ধুরা রথযাত্রা কখনোই ভালোভাবে সম্পন্ন হয় না। এর ফলে জগন্নাথ দেবের কৃপাও কিন্তু সৌভাগ্য হয় না। কারণ এই রথযাত্রা তখনই সম্পন্ন হয় যখন এই উল্টো রথের দিনে জগন্নাথ দেবের কৃপা আমাদের সংসারের ওপরে প্রতিফলিত হয়। এই দিনে কিছু নিয়ম পালন করলেই কিন্তু মহাদেবের কিংবা জগন্নাথ দেবের অশেষ কৃপা পাওয়া যায়। কারণ জগন্নাথ দেব স্বয়ং এই দিন তার মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফেরেন। তাই শনিবার উল্টো রথের দিন ঘুম থেকে উঠে সবার প্রথমে যে কার্যটি আমাদের অবশ্যই করতে হবে, এই দিনে স্নানের জলে কি মেশাবেন এবং একটু হলেও এই খাবারটা আমাদের অবশ্যই খাওয়া উচিত এবং এই জিনিসটি দান করলে ভগবানের অশেষ কৃপা পাওয়া যায়। এবং কোন জিনিস সামান্য একটু হলেও কিনে আনলে আমাদের সংসারের ওপরে প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা বর্ষণ হয়। সব কিছুই জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই দিন সামান্য কিছু নিয়ম পালনের মধ্যে পরিবারের সমস্যা, আর্থিক কষ্ট, রোগ বিরোগ সমস্ত কিছুর থেকেই কিন্তু মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা আপনারা ভক্তি ভরে একবার বলুন জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। উল্টো রথের দিন সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটি হলো এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঘর বাড়ি পরিষ্কার করলে গঙ্গা স্নান করুন। যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে ঘরের জল দিয়েই পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে পরিষ্কার করে
শুদ্ধ বস্ত্র পরিধান করুন। উল্টো যাত্রার দিন গঙ্গা স্নানে কিন্তু বন্ধুরা মহাপূর্ণ লাভ করা যায়। এই দিন গঙ্গার জল না পাওয়া গেলে বন্ধুরা কলের জলের সাথেই কিন্তু সামান্য গঙ্গা জল, তুলসীপত্র এবং নিম পাতা মিশিয়ে নিজে এবং পরিবারের সবার সাথে স্নান করুন। দ্বিতীয়ত, শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বপ্রথম শ্রী জগন্নাথ দেবের দর্শন করে ঠাকুরকে নমস্কার করে দিনটা শুরু করুন। যদি পারেন বন্ধুরা এই দিন কিন্তু নিজের সাধ্য মতন ভগবানকে ভোগ দান করুন এবং ঘরে ঠাকুর মন্দিরে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী মঞ্চে জল প্রদান করে সেখানেও কিন্তু প্রদীপের প্রজ্বলন করুন। দ্বিতীয়ত, উল্টো রথের দিন কিন্তু বন্ধুরা রথের দড়ি টানতে কিংবা স্পর্শ করতে একদমই ভুলবেন না। বন্ধুরা উল্টো রথের দিনকে কিন্তু দান ধ্যান করলেও ভগবানের অশেষ কৃপা পাওয়া যায়। যদি কোনো গরিব ভিক্ষুক এই দিন বাড়িতে আসে কিংবা অবলা জীব বাড়িতে প্রবেশ করে তাহলে কিন্তু তাকে একদমই তাড়িয়ে দেবেন না। নিজেদের সাধ্য মতন তাকে সামান্য কিছু হলেও দান করুন। বন্ধুরা উল্টো রথের দিনকে জগন্নাথ দেবের পাশাপাশি কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতেও একদমই ভুলবেন না। মা লক্ষ্মী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। মা লক্ষ্মীকে প্রসন্ন করা কিন্তু খুবই সহজ, তাই জগন্নাথ দেবের পাশাপাশি কিন্তু মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করবেন। এই দিন মা লক্ষ্মীর প্রিয় ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করবেন। এই দিন বন্ধুরা আপনারা ঘরের কোনো অংশে যদি টিকটিকি দেখতে চান তাহলে কিন্তু এটি মা লক্ষ্মীর একটি সংকেত বলে বুঝে নেবেন। সেই টিকটিকিকে তাড়িয়ে না দিয়ে বরং তার গায়ে কয়েকটি চালের দানা ছড়ে দিন। বন্ধুরা এই দিনে যদি আপনারা ঘরের বা বাড়ির কোনো অংশে কালো পিঁপড়ে দেখতে পান তাহলে কিন্তু তাড়িয়ে না দিয়ে বরঞ্চ কিছু আটা ছড়িয়ে দিন। পিঁপড়িকে খাওয়ানো মানে কিন্তু আমাদের স্বয়ং ভগবানের আশীর্বাদ পাওয়া। বন্ধুরা এই দিন ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রিয় খাবার যদি পারেন নিজের ঘরে তৈরি করে অবশ্যই মহাপ্রভুকে ভোগ হিসাবে দান করুন এবং মহাদেবের প্রিয় ফল কাঁঠাল দিয়ে মহাপ্রভুকে ভোগ দিন। দ্বিতীয়ত যেই খাবারটি এই দিনকে একদমই খাবেন না সেটি হলো কলমি শাক। কলমি শাক কিন্তু বন্ধুরা উল্টো রথের দিন ভুলেও ঘরে ঢোকাবেন না। বন্ধুরা আপনারা কিন্তু এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, নিম পাতা এইগুলি কিছুই মুখে তুলবেন না। উল্টো রথের দিন যেই কাজটি অবশ্যই মনে রেখে করবেন সেটি হলো এই দিন কিন্তু কোনো রকম মাছ, মাংস, ডিম বা আমিষ জাতীয় খাবার মুখেও ছোঁয়াবেন না, এমনকি নিজেদের ঘরেও কিন্তু প্রবেশ করাবেন না। বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই খাবারগুলি উল্টো রথের দিন একদমই গ্রহণ করবেন না। যে কোনো নেশা ভাঙ থেকে এই দিন বিরত থাকুন। বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি একদমই করবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি উল্টো রথের দিন একদমই করবেন না সেটি হলো আপনার ব্যবহার করা কোনো রকম ঝাঁটা কাউকেই দেবেন না। আমরা সবাই জানি ঝাঁটাকে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই মানা হয়, তাই এই দিন অবশ্যই বাড়ির ঝাঁটা অন্য কাউকে একদমই দেবেন না। উল্টো রথের দিন ভুল করেও যে আরও একটি কাজ করবেন না সেটি হলো এই দিন কাউকে কোনো রকম টাকা পয়সা দিয়ে আর্থিক সাহায্য করবেন না কিংবা আপনারাও কারো থেকে কোনো রকম টাকা পয়সা ধার নেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী এই দিনে চঞ্চলা হয়ে যায় এবং আপনার ঘর একদমই মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয়। এরপরে আরও একটি কাজ যেটি করবেন সেটি হলো এই দিন কোন একটি ফুল যেটি ভগবানকে নিবেদন করলে ভগবানকে সন্তুষ্ট করা যায় সেটি অবশ্যই জেনে নেব। এই দিন পারলে অবশ্যই যেই ফুলটি দান করবেন সেটি হলো পদ্ম ফুল।
পদ্ম ফুলের ওপরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। এর ছাড়া আরও যেটি দান করবেন সেটি হলো সাদা টগর, জবা, মাধবীলতা। বন্ধুরা, এই ফুলগুলো দিয়েই কিন্তু ভগবানকে পুজো করলে সহজেই ভগবানের আশীষ আমাদের সংসারের ওপরে পাওয়া যায়। এই দিন আরও একটি কাজ করবেন না, সেটি হলো আপনার নিজের ব্যবহৃত কোনো গয়না কাউকে দান করবেন না। কারণ আমরা যে কোনো সোনার জিনিস কিনেই কিন্তু আগে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে তারপরেই ব্যবহার করি। এই দিন কোনো গয়না দান করা মানে আপনাদের সংসারের থেকে মা লক্ষ্মীর বাস চলে যাওয়া। বন্ধুরা, এই কিছু সামান্য নিয়ম মেনে যদি আমরা চলি তাহলে সর্বদা ভগবানের আশীর্বাদ আমাদের মাথার ওপরে থাকে এবং সংসারে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে। অর্থাভাব কষ্ট জীবনের সংসারে কখনোই ফিরে আসে না। তো বন্ধুরা, উল্টো রথের দিন নিজের সংসারে শ্রীবৃদ্ধি করতে কিছু নিয়ম অবশ্যই পালন করুন। আজকের মতন ভিডিওটা আমি এইখানেই সমাপ্ত করব। যদি আপনাদের ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী ভগবান জগন্নাথ দেবের নাম নিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন।